ওনারা বলেছিলেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে? তারপরে বলেছিল আপনার ঠাকুরগার বাসায় একটু জায়গা দিবে? ঠাকুরগার বাসায় দরজা খোলা, এখন মেহমান খুঁজে পাচ্ছি না। আমরা আপনাদের জন্য চা গরম করে বসে আছি দুলাভাই, আসুন ঠাকুরগার বাসায় দেখা হবে, কথা হবে, চা খাওয়া হবে। সবই আছে, ওনারা নাই। তাই তো কবি একটু রসিকতা করে বলতেছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। গত বছরের 5ই অক্টোবর যদি এই মাহফিলটা এখানে করার পরিকল্পনা গ্রহণ করতে হতো, সরকার দল সহ, তৎকালীন সরকার দল সহ বহু নেতাগোতাকে, বহু নেতারে দাওয়াত করেও অনুমতি মিলানো যেত না। তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, বক্তাদেরকে আগের থেকে ছবক দিয়েছে। একটু বক্তারা কঠিন কথা বললেই অনেক বক্তাকে মঞ্চ থেকে অপমান করে নামাইয়ে দেওয়া হয়েছে, অনেক বক্তাকে পিটাইয়ে আহত করা হয়েছে, অনেক আলেমকে পিটাইয়ে মেরে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। আবার ওনারাও টুপি মাথায় দিয়ে বলতেন, আমরা কি মুসলমান নই? সেই দিনটা পরিবর্তন করে দিয়েছেন কে? জোরে বলুন, পরিবর্তন করে দিয়েছেন কে? এখানে কারোর কোনো সফলতা নাই, সব সফলতা কার? যদি বিএনপি বাংলাদেশের একটা বৃহত্তর দল, তারা যদি মনে করে এটা আমাদের আন্দোলনের ফসল, নিশ্চয়ই আপনারা ভুল পথে হাঁটতেছেন। বিগত 15টা বছর আপনারা আন্দোলন কম করেন নাই, যতবার রাস্তায় নেমেছেন ততবার গুলি খেতে হয়েছে, মামলা খেতে হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী, জামাত ইসলামী যদি মনে করে আমাদের আন্দোলনের ফসল, এটাও ভুল, কারণ আমরা যতবার রাস্তায় নেমেছি ততবার আমাদের গুলি খেতে হয়েছে, মিথ্যা মামলা খেয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো কিছু লোক ভেবেছিলাম এ পেতনির বাচ্চা পেতনি না মরা পর্যন্ত আর আমরা কিছুই করতে পারবো না, কি তাই ভেবেছিলাম না? এক পর্যায়ে আমাদের আন্দোলনের কিছুটা ঢিলামি আসলো, আল্লাহ বলে দিল, বান্দা তোর চেষ্টা যখন শেষ, আমার সাহায্য তখনই শুরু। কে জানতো, কারা জানতো যে এই ছাত্ররা সংস্কারের নামে রাস্তায় নামবে? কেউ আমরা জানতে পারিনি যে এরা রাস্তায় নামবে। এরা কোনো দলের পরিচয় রাস্তায় নামিনি। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছিল, এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছিল, এখানে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ছিল, এখানে স্কুল পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া, আলিয়া, কওমি, প্রাইমারি স্কুল, ফোরকানিয়া মাদ্রাসা সহ
রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর সকলে একসঙ্গে অংশগ্রহণ করেছে। যদি বলেন যে আগের এত বড় বড় সম্মেলন হয়েছে, বিজয় আসেনি কেন? না আসার একটাই মাত্র কারণ, আমাদের বিভিন্ন দলের ভিতরে সমন্বয়হীনতার অভাব ছিল। বিএনপি বিরাট একটা সমাবেশ করে মনে করত আমরাই 10 লাখ লোক এক জায়গায় করে ফেলেছি, আর কারোর দরকার নাই। আবার পরের দিন জামাত ইসলামী এক সম্মেলন ডেকে মনে করলো যে আমরা বিরাট লোক এক জায়গায় করেছি, কারোর দরকার নাই। এই সমন্বয়হীনতার কারণে আমরা ময়দান থেকে পিছু হটতে বাধ্য হয়েছি। কিন্তু ছাত্র ছাত্রীদের ভিতরে আল্লাহ একটা সমন্বয় করে দিলেন। শপথ নিলেন যদি 1000 মারা যায় তবুও ময়দান ছেড়ে চলে আসব না। প্রথম দিন আন্দোলনে গুলিতে মারা গেল 100। দ্বিতীয় দিন আন্দোলনে গুলিতে মারা গেল আবু সাইদ সহ আরো 160 জন। সরকার বাহাদুর এই ফেরাউনির ছোট বোন মনে করেছিল যে 100-150 যখন মেরেছি ময়দান পরিষ্কার হয়ে যাবে। পরের দিন সকালবেলা দেখা গেল যে ওর সাইডে ডাবল লোক রাস্তায় নেমেছে। তখন উনি 2-4 দিন যেতে না যেতে একটা বক্তব্য দিলেন, তোমরা কি বলতে চাও, আমরা তোমাদের কথা শুনবো। ছাত্ররা বলল একটাই দাবি, আপনি সরকার ছেড়ে চলে যান, দল গদি ছেড়ে দেন। উনি এবার সংবাদ সম্মেলন করে বললেন যে যারা আন্দোলন করতেছে তারা সব রাজাকার, নাই রাজাকারের বাচ্চা। হায় রে কথা, কথাই মানুষের খুন করে আর কথাই মানুষের গুণ করে। এক কথা বলে দেওয়ার পরে রাত 10টা-11টা বাজতে না বাজতেই বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে তারপরে বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় হয়ে একটাই বক্তব্য, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে। বাস, যে রাজাকারের গালি দিয়ে নিজামী সাহেবকে ফাঁসিতে ঝুলানো হলো, যে রাজাকারের গালি দিয়ে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলানো হলো, যে রাজাকারের গালি নিয়ে আল্লামা সাঈদী 13টা বছর জেল খাটলেন, সেই রাজাকারের গালি নিয়ে রাস্তায় নামলো জনগণ। এরপরে দেখা গেল উনি এবার আর ট্যাকেল দিতে পারলেন না, তখন বাধ্য হয়ে টোপলা টুপলি গাটি গোচ্ছা বেঁধে নিয়ে পালাতে হয়েছে। ওনারা বলেছিলেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে? তারপরে বলেছিল আপনার ঠাকুরগার বাসায় একটু জায়গা দিবে? ঠাকুরগার বাসায় দরজা খোলা, এখন মেহমান খুঁজে পাচ্ছি না, আমরা আপনাদের জন্য চা গরম করে বসে আছি দুলাভাই, আসুন ঠাকুরগার বাসায় দেখা হবে, কথা হবে, চা খাওয়া হবে। সবই আছে, ওনারা নাই। তাই তো কবি একটু রসিকতা করে বলতেছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। তাহলে এই সুন্দর পরিবেশ কে তৈরি করে দিলেন? আরেকটু জোরে বলেন, কে তৈরি করে দিলেন?
আবাবিল পাখি সাদৃশ্য একদল ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের দ্বারা এইটা প্রতিষ্ঠিত হয়েছে। আবরা বাদশাহ ভাঙতে এসেছিল কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর ভাঙতে এসলো 1000 হাতি নিয়ে। এসে ডঙ্ক করে অহংকার করে বলল, আমি কাবা ঘর ভাঙতে এসেছি, পারলে ঠেকাও। আব্দুল মুত্তালিব বললেন, এ কাবার মালিক আমি নই, আমি তোমার কাবা ঠেকাতে পারবো না, তবে তোমার লোকজনে আমার ছাগল গরু ভেড়াগুলো ধরে নিয়েছে, ওইগুলো দিয়ে দাও। আবরা বাদশাহ বললেন, আশ্চর্য ব্যাপার, তোমার কাবা ধ্বংস করতে এসেছি, তারপরে মায়া নেই, ছাগল গরুর পরে মায়া করো। আবরা বাদশার কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন, ছাগল গরুর মালিক আমি, ছাগল গরু দিয়ে দাও, আর এই কাবা ঘরের মালিক আল্লাহ, ওটা আল্লাহর কাছেই ছেড়ে দিলাম। আবরা বাদশাহ তখন চিন্তা করলো, যাক, পথে একটু বাধা ছিল, সেটাও দূর। উনি মনের আনন্দে কাবা ঘর ভাঙার জন্য এসেছে। স্ত্রী বলতেছিল, স্বামী এত স্পর্ধ দেখাইও না, এত অহংকার ভালো না। আবরা বাদশাহ তখন বলেছিল, এদেশ আমার, আমি যেটাই বলবো সেটাই আইন। আবরা বাদশার ছোট বুনিরা ওই একই কথা বলেছিল, এদেশ আমার, আমরা যা বলবো সেটাই আইন। ওনাদের বাবার দেশ আর ওনাদের দলের দেশ আর ওনাদের দেশ, ওনার সব রাজমিস্ত্রি, আমরা হলেও যোগাই। এখন দেখে যাও, যাদেরকে জোগাড়ি মনে করতে, তারা এখন গোটা বাংলাদেশ আনন্দ সহকারে সফর করে বেড়াচ্ছে, আর তোমরা এখন আত্মগোপন করে কুড়ে কুড়ে কুয়ার ভিতরে ঢুকেছ। আল্লামা সাঈদী বলেছিলেন, অহংকার বন্ধ করো, আলেম ওলামাদের পরে নির্যাতন বন্ধ করো, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আর একটা কথা বলেছিল, আমাদেরকে মৌলবাদী বলে গালিগালাজ দাও, আমরা আছি 11 কোটি মানুষ মূলে, আর তোমরা আছো আগায়। আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী। মৌলবাদীরা যদি খেপে যায়, গোলা ধরে একটা নাড়া দেবে, চলে যাবা মামুর বাড়ি, কিয়ামতের আগে আর আসতে পারবে না। আচ্ছা, উনি তো মায়ানমারের কথা বলতে পারতেন, শ্রীলঙ্কার কথা বলতে পারতেন, কিন্তু উনি মামুর বাড়ির কথা কেন বলেছিলেন, আমি সেইটাই চিন্তা করি। উনি ছিলেন পীরের জগতের সবচেয়ে বড় পীর। ওনার চাইতে আধ্যাত্মিক অন্তর্জামী আর কেউ ছিল বলে আমার মনে হয় না। উত্তর গগনে কালো মেঘ জমেছে, কিসের প্রাদুর্ভাব লক্ষ্য করছি? ঝড়ের প্রাদুর্ভাব লক্ষ্য করছি। যদি শক্ত হাতে প্রতিবাদ করতে না পারো, মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার কালো আধার নেমে আসবে, যার সবে সাদিক। ওনার কথাটা কাজে লাগিনি। আমরা বিগত 15টা বছর ওনার সেই কথাগুলো আমরা এখান থেকে কি বলে অনুভব করেছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আবরা বাদশাহ দ্বারা বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিলেন। ওনার ছিল হলো মাইকটা আর একটু ভালো হওয়া দরকার ছিল। বাবা, এভাবে মাইক দিলে তো হবে না, মাইক ভালো করো। আমারও কষ্ট হচ্ছে, শ্রোতাদের শুনতে কষ্ট হচ্ছে। আমার ভাইরা, আবরা বাদশাহ 1000 সেনাবাহিনী নিয়ে ধ্বংস করতে আসতেছিলেন। আবরা বাদশাহ বললেন, কেউ যখন প্রতিবাদ করার মতন কেউ নাই, তখন একটু আনন্দে বিশ্রাম করে নাও। হঠাৎ করে দেখা গেল দক্ষিণ দিক থেকে বিরাট একটা ঝাঁক পাখি, ছোট একটা কালো মেঘের মতন উড়ে আসতেছে। একজন কর্মী বলল, জাহাপানা, একটু মেঘ দেখা যায়। কয়, এত বড় বিশাল বাহিনীর কাছে ছোট একটা মেঘ কিছুই করতে পারবে না। এরপরে তারা চলে আসলো, প্রতিটা পাখি কঙ্কর নিক্ষেপ করতে থাকলো।
নিক্ষেপ করতে 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 সব মানুষ যখন মারা গেল, উট দুম্বা জানিয়ে আসছিল, সব যখন মারা গেল, শেষ পর্যন্ত আবরা বাদশাহী বেঁচে গিয়েছিল। আবরা বাদশাহ এখনো মরে যায় নাই, তিনি ময়দান ছেড়ে চলে যাচ্ছে। একটা ছোট পাখি এসেছিলেন সবার শেষে, তিনি এসে দেখে ময়দানে কেউ নাই। আবরা বাদশাহ তখন বীর দর্পে পালাইয়ে বাড়ি যাচ্ছে। বীর বিক্রম বেশে কোথায় যাচ্ছে? ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে। ওই ডানা ভাঙা পাখি, বাজু ভাঙা পাখি, কি বলে অসুস্থ পাখিটা ওনার পিছনে ধাওয়া করেছে। উনি উট নিয়ে 2 পা বাড়ির ভিতরে আর 2 পা বাইরে। এমন সময় ডাকতেছে, গিন্নি গিন্নি। কয় কি হইছে মহারাজ? কয় ময়দানে সব শেষ। আপনি? কয় একটা আমারে তাড়াচ্ছে। হঠাৎ করে মাথার দিক তাকাই দেখে সেইটাই উপরে। তখন উনি বলছে, মারিস না মারিস না মারিস না মারিস না, আমি ইন্ডিয়ায় যাচ্ছি, মারিস না মারিস না মারিস না, আমি ইন্ডিয়ায় যাচ্ছি। শেষ পর্যন্ত একটা মারলেও ওখানেই শেষ। আমাদের এই মহামান্য সাবেক প্রধানমন্ত্রী, উনিও চেয়েছিলেন আমি এই দেশেই সবকিছু করব, কিন্তু ওনাকে একা একাই সেই ভারতে যেতে হলো। এ কাজটা কে করে দিলেন? যে আল্লাহ এই কাজটা করলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান, শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ, শিখালেন বয়ান। মানুষ ছাড়া এত সুন্দর করে পৃথিবীতে আর কেউ কথা বলতে পারে না। যে আল্লাহ জিহ্বা দিলেন, আলা জিহ্বা দিলেন, এত সুন্দর শরীর দিলেন, বডি দিলেন, সেই আল্লাহর শুকরিয়ার ব্যাপারে যদি ত্রুটি করা হয়, ওই আল্লাহ ফুলের মালা ছেড়ে নিয়ে আবার জুতোর মালা পরাইয়ে দিতে পারে। কি কায়দায় নেতারা মঞ্চে দাঁড়িয়ে বলতেন, এবার আমরা বিপুল ভোটে পাশ করিয়া গিয়াছি। আর নির্বাচন কমিশন বলতেন, এবারের মতন ভোট বাংলাদেশের জন্মলগ্নে আর কখনো হয়নি। ওদের কথা শুনে কুকুরও হেসে উঠত। কুকুর বলতো, বলে কি রে, কেউ ভোট দিতে যায়নি, আর এরা এত ভোট পেলে কোথার থেকে? আমি এক সময় স্বপ্ন দেখেছিলাম, বলবো ভাই? স্বপ্ন দেখতে যে শয়তান চলে যাচ্ছে আমেরিকায়, তো বিমানের টিকিট কেটেছে। এটা বলে স্বপ্নের কথা, সত্যি কিনা মিথ্যাই বলতে, এখনো বিমানের টিকিট কেটেছে। তো আমি পিছনে যেয়ে বলতে, তুমি কে গো বাবু? ভাই আমি ইবলিস। কোথায় যাচ্ছ? ভাই আমেরিকায়। তাই বলে আমাদের দেশ? ভাই তোমাদের দেশের ওই বড় শয়তান তো আছে, ওইটা মরে যাওয়ার পরে আমি আসবো, যেদিন মরে যাবো সেদিন উল্টে আবার টিকিট কেটে আসবো। এ কদিনের একটা বিশ্বাস আমি আমেরিকায় ঘুরে আসি। এই শয়তানদের কারণে বড় শয়তান আমাদের দেশে ছিল না। কথা বলেন ঠিক না বেটি? ওরা টুপি মাথায় দিয়ে আমাদের বিরোধিতা করেছে, ওরা কি বলে হজ করে আমাদের বিরোধিতা করেছে। কি কায়দায় বলতে, এবার বিপুল ভোটে আমরা পাশ করিয়াছি, অথচ খবর নিয়ে দেখা গেল ওনার মা আর ওনার বউ ভোট দিতে যায়নি। এভাবেই করে 15.5 বছর আমাদের মাথার উপরে জগদ্দাল পাথরের মতন ওরা চেপে বসেছিল। তাড়ানোর মতন কোনো সুযোগ ছিল না। আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিয়েছে। এবার আবারও বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কোরআন থেকে কিছুক্ষণ কথা হবে, কারণ এর ভিতরে প্রচন্ড গরম, খুবই গরম। বৃষ্টির ভয়ে আসছি ছাদের নিচে, কিন্তু এর চারিপাশে বন্ধ, বাইরের বাতাস মোটে এর ভিতরে ঢুকতেছে না। এই জন্য কিছুক্ষণ কথা হবে। যতক্ষণ কথা হবে ততক্ষণ আপনারা কি আমারে রেখে যাবেন না আপনারা আমার সঙ্গে থাকবেন?
কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা থাকবেন? আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নিক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমি আপনাদের সামনে সূরা আহজাবের 3টা আয়াত তেলাওয়াত করেছি। 5টা আয়াতের কথা হবে। এই কথার পরে আমরা অল্পক্ষণ সময় এখানে ব্যয় করব, কাউকে কষ্ট দিব না। কেবলমাত্র শুরু হলো, আরো অনেক কথা শোনা যাবে। শুধু এতটুকু বলি, আমাকে না নিয়ে আপনারা যাবেন না, আর আমিও আপনাদের না নিয়ে যাব না ইনশাআল্লাহ। এখন ওয়াদা খেলাপ করলে বিরাট সওয়াব হয় নাকি? তাহলে ওয়াদা খেলাপ করলে যদি গুনাহ হয়, আপনারা যদি কষ্ট পান, চলে না যেয়ে ছোট একটা চিরকুট লিখে বলবেন যে হুজুর সংক্ষেপ করুন, তবে চলে যাবেন না, আপনার চিঠিটার আমি জবাব দেব। আপনি ছোট চিরকুট লিখে বলবেন হুজুর সংক্ষেপ করুন, আমাদের কষ্ট হচ্ছে, আমি আপনাদের চিঠি অনুসারে কাজ করব, তবুও আপনারা চলে যাবেন না, কারণ আপনারা আমাদের জন্য উৎসাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যদি লোক না থাকে তাহলে ওয়াজ হয় না, কি বলে, মুসল্লি না থাকলে ইমাম হয় না, মুক্তাদি না থাকলে ইমাম হয় না, দলের কর্মী না থাকলে দল হওয়া যায় না, নেতা হওয়া যায় না, আর নেতার কর্মী না থাকলে দল হয় না। সুতরাং আপনারা আমাদের সমর্থক দেবেন, কি বলে, আমাদের পিছনে সহযোগিতা করবেন, দয়া করে কেউ যাবেন না। বন্ধুগণ, বৃষ্টির ভিতরে গতকালকে বিকালবেলা পর্যন্ত কথা হয়েছিল মাহফিল বন্ধ থাকবে, এই সেই লোক সকালবেলা বলল ভাই মাহফিল চলবে। আমি বলি ঝিমঝিম করতে, ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, কয় বৃষ্টি হলেও মাহফিল হবে। আমি বললাম বুঝেন, কয় কোনো বোঝাবুঝি নেই, মাহফিল হবে। এই যে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে মাহফিল হওয়া, কালকে বন্ধ হওয়া, আজকে মাহফিল হওয়া, এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে যেয়ে এনারা খানিকটা ধরাশায়ী হয়েছে এবং খানিকটা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা সকালবেলা অন্তত 20-25 জন আমার কাছে ফোন দিচ্ছেন যে হুজুর আসবেন কি আসবেন না, হবে কি হবে না। তার মানে আপনারাও দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলেন, হবে কি হবে না। এই জন্য এই বিশাল খরচ করতে যেয়ে ওনারা ভালো কালেকশন করতে পারেন নাই, ওনারা একটু ধরাশায়ী হয়েছে। এই জন্য আগের বক্তা কালেকশন করেছেন, আবার আমাদের সেক্রেটারি ভাই উনিও বলেছেন কিছু পয়সা দেওয়ার জন্য। আমরা যদি 10-20টা করে টাকা এনাদের এই মসজিদের জন্য দেই, মাহফিলের জন্য দেই, এনারা ক্ষতিগ্রস্ত হবে না। কাল সকালবেলা টাকার জন্য কারোর কাছে ঋণ বা ধার করতে হবে না। আমরা কি এই মাহফিলে 10-20টা করে টাকা দিয়ে একটু সহযোগিতা করতে পারবো না ভাই? পারবো না? তাহলে 20টা টাকা দিতে হবে। কারা কারা দিতে রাজি আছেন একটু হাত তোলেন যে 20টা টাকা আমি দেবো হুজুর। কারা কারা রাজি আছেন তারাই হাত তুলবেন। পকেটে টাকা থাকলে যদি হাত না তোলেন, কিয়ামতের দিন এই হাত বলবে আল্লাহ টাকা ছিল দেওয়ার ভয়তে হাত তুলিনি। আচ্ছা, এবার হাতগুলো পকেটে দেন, আমিও পকেটে দিচ্ছি, পকেটে দেন, সবাই পকেটে দেন, সবাই পকেটে দেন। দিছেন? যত তাড়াতাড়ি সম্ভব প্যাকেটে টাকাগুলো দিয়ে দিবেন, যত তাড়াতাড়ি সম্ভব। সবাই মিলে বের করেন, টাকা বের করে রাখেন, ভাইরা যাবার সাথে সাথে দিয়ে দেবেন। আগামীতে এই এলাকায় আমার আরো কিছু মাহফিল আছে। যেহেতু এবছর মাহফিলের চাপ খুব বেশি, একটা মাহফিল করার পরে বক্তারা যেন আরো 5টা মাহফিল করতে পারে, এই জন্য দয়া করে মাইক সেটটা ভালো নিবেন। বক্তাদের ছোট করে কথা বললি যদি কথাটা বড় করে না বাইর হয়, বক্তারা আজকে মাহফিল করে 10টা মাহফিল বন্ধ হয়ে যাবে। এই জন্য মাইকগুলো সবসময় ভালো নেবেন। কর্তৃপক্ষকে বলছি, কোনো মাহফিলের মাইক যেন নর্মাল মাইক না হয়। ভালো টাকা দিবেন, ভালো মাইক পাবেন। টাকা কম দিবেন, খারাপ মাইক দেবে ওরা। আচ্ছা, এইগুলো নিয়ে কোনো ঝামেলা করা যাবে না, এই টাকা নিয়ে কোনো ঝামেলা করে যাবেন। আমার অস করতে দেন, আমার অস করতে দেন, টাকা সরান এখান থেকে, এই টাকা এখান থেকে সরান। 3 ঘন্টা মাহফিলে যদি 4 ঘন্টা কালেকশন করতে হয়,
আমার ভাইরা, সূরা আহজাব কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? আহজাবের ৭৩টা আয়াত, মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। এই ৭৩টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ৬৬, ৬৭, ৬৮, এই ৩টা আয়াত তেলাওয়াত করেছি। ৬৯, ৭০ এই দুটো আয়াতের ভিতরে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। সবাই খেয়াল করুন, বিএনপির ভাইরা এখানে আছেন, কথা বলেছেন, জামাতের ভাইরা এখানে আছেন, কথা বলেছেন, চরমনার ভাইরা এখানে আছেন, কথা বলেছেন অথবা বলবেন অথবা শুনতেছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের ভাইরা আছেন, অনতি দূরে, খুব বেশি দূরে নয়, থানা নিকটেই থানা, থানার প্রশাসনের ভাইরা আছেন। যদি আপনারা এসে না থাকেন, ওখানেই বসে শুনুন কোরআনের আলোচনা, হয়তো আল্লাহ পাক হেদায়েত নসিব করে দেবে। আল্লাহ বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ বললেন, বান্দা সেদিনের কথা মনে করো, সেদিনের কথা স্মরণ করো, যেদিন আপন লোক আপন লোকের ভুলে যাবে, বাবা সন্তানের ভুলে যাবে, সন্তান বাবার ভুলে যাবে, স্ত্রী স্বামীর ভুলে যাবে, স্বামী স্ত্রীর ভুলে যাবে, দলের কর্মী নেতার ভুলে যাবে, নেতা কর্মীদের ভুলে যাবে, ওসি সাহেব কনস্টেবলের ভুলে যাবে, কনস্টেবল ওসি সাহেবের ভুলে যাবে, দলপতি নেতা কর্মীদের ভুলে যাবে, নেতা কর্মীরা দলপতির কথা ভুলে যাবে। সেই দিনের কথা মনে করো, যেদিন মানুষের অন্তর আর চেহারাগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। আচ্ছা, যেদিন মানুষের চেহারা আর অন্তর আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে, সেই দিনটার নাম কি? মুসলমান কথা বলেন, সেই দিনটার নাম কি? ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিন একদল মানুষের চেহারার অন্তরগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। যাদের চেহারার অন্তরগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, ওই লোকগুলো আফসোস করে কেঁদে কেঁদে বলবে, হায় আফসোস, যদি আল্লাহ মেনে চলতাম, রসুল মেনে চলতাম, তাহলে আজকে জাহান্নামের আগুনে আমাদের পোড়া লাগতো না। তাহলে বোঝা গেল যারা আল্লাহ মানবে না, রসুল মানবে না, তাদের চেহারার অন্তরগুলো কি দিয়ে পোড়াই দেওয়া হবে? জোরে বলেন, কি দিয়ে পোড়াই দেওয়া হবে? আমাদের সমাজে, আমাদের দেশে কিছু নাস্তিক আছে যারা বলে, আমরা আল্লাহ মানি না, আমরা ধর্ম মানি না, আমরা রসুল মানি না। এরকম বলা লোক আছে না নাই? আমাদের দেশে একজনের নাম ছিল শাহরিয়ার কবির, সবাই তাকে বলতো মুরগি কবির। এই লোকটা এখন কোন জেলখানায় আছে আল্লাহই ভালো জানে। এই লোকটা আল্লাহ সহ্য করতে পারত না, রসুল সহ্য করতে পারত না। আমাদের দেশে একজন কবি ছিল আহমদ শরীফ, তিনিও আল্লাহ সহ্য করতে পারতেন না, রসুলও সহ্য করতে পারতেন না। আমার দেশে একজন বিতর্কিত লেখিকা ছিল তাসলিমা নাসরিন, তিনি এখনো বেঁচে আছেন, তিনিও আল্লাহ সহ্য করতে পারতেন না, রসুল সহ্য করতে পারতেন না। তথাকথিত আমাদের দেশে কিছু মুরতাদ আছে, তারাও বলে আমরা আল্লাহ এবং রসুল মানি না। এরা কবরের আযাব বিশ্বাস করে না, এরা আলেম ওলামা সহ্য করতে পারে না। আল্লাহ বলছে, এই জাতীয় লোকের যখন চেহারা আর অন্তরটা আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে, তখন তারা বলবে, হায় আফসোস, যদি আল্লাহ মানতাম, রসুল মানতাম, তাহলে আমাদের এই অবস্থা হতো না। সুতরাং আল্লাহ যারা মানবে না, রসুল যারা মানবে না, তাদের অন্তর আর চেহারাগুলো আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। তার মানে তারা যাবে হলো জাহান্নামে। অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। যখন জাহান্নামে ওরা পড়বে, ফেরেশতারা তখন বলবে, বাইরে তুই কোন জেলার মানুষ? দেখো, আপনি ধরেন ফরিদপুরের মানুষ, বলবে আমরা ফরিদপুরের মানুষ। তখন বলবে,
তোদের এলাকায় কোরআন শরীফ বলার জন্য, হাদিস শরীফ বলার জন্য কোনো আলেম ওলামা যায়নি, তখন আপনারা কি বলবেন? হ্যাঁ, আপনারা বলবেন গিয়েছিল, কিন্তু আমরা তাদের মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিতে ঝুলাইছিলাম। তাই বলবো না? তাই বলবো না? মতিউর রহমান নিজামী কি শুধু পাবনার নেতা ছিলেন? শুধু বাংলাদেশের নেতা ছিলেন? তিনি গোটা গোটা বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা ছিলেন। অথচ তাকে এমন একটা মামলা দিয়ে, এমন একটা অপবাদ দিয়ে তারে ফাঁসিতে ঝুলানো হলো। আমরা তার কবরের পাশে যে ডুকরে ডুকরে কেঁদেছি, আমরা তার জন্য অনেক কান্নাকাটি করেছি, কিন্তু আমরা তার জন্য কোনো উপকার করতে পারিনি। আমাদের দেশের কিছু মুসলমান তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। মুসলমানেরা টুপি মাথায় দিয়ে সাক্ষী দিয়েছিল উনি নাকি যুদ্ধ অপরাধী। আবার সেই টুপিওয়ালাদের ভিতরে এখন কিছু টুপিওয়ালারা বলে এখন যারা আছে তারা ভালোই আছে, আওয়ামী লীগ ভালো ছিল না, তার মানে তারা কি বলে সত্যবাদী। এখন দেখা যাচ্ছে কায়া পাল্টাইছে, তারাও কায়া পাল্টাইছে। তাহলে সেদিন বলবে হে আমার রব, ওই জাহান্নামীরা বলবে হে আমার রব, আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল দুই গ্রুপ। এক গ্রুপ আমাদের দলের লিডাররা, আর এক গ্রুপ আমাদের মুরব্বীরা। তাহলে পথ ভ্রষ্ট করে কয় গ্রুপ? দুই গ্রুপ। একটা হলো দলের নেতা, আর একটা হলো কি? মুরব্বী। মুরব্বী বলতে আলেম ওলামা, মুরব্বী বলতে পীর মাশায়েখ, মুরব্বী বলতে বড় বড় দলের সিনিয়র আলেমেরা, আর নেতা বলতে দলনেতারা। এখন দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন তার কিছু নেতাকর্মী তাদের সঙ্গেই তাল মিলাই কাজ করত। নেতাকর্মীরা বলতো জিয়ার নামে মামলা দে, নেতাকর্মীরা একবারও দেখতো না জিয়া অপরাধী না নিরপরাধী। একবার বলতো মাওলানা আউয়ালের নামে মামলা দে, তার নামে মামলা দেওয়া হলো। বলা হলো বিএনপির নেতার নামে মামলা দে, মামলা দেওয়া হলো। পুলিশ একবারও যাচাই বাছাই করে দেখিনি আসলে মামলাটা সঠিক না বেঠিক। ওই নেতাদের কারণে হাজারো নেতারা জেল খেটেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মতন একজন ক্ষুদ্র মানুষ, আমি কোনো দলের লিডার নয়, আমার কোনো বড় পরিচয় নেই, আমি একটা ক্ষুদ্র মানুষ, 20টা মামলা মাথায় করে ঘুরতে হচ্ছে। তাহলে আমার মতন লোকের নামে যদি 20টা মামলা হয়, তাহলে থানা আমিরের নামে কয়টা হওয়া উচিত? 200 হওয়া উচিত। ইউনিয়নের আমিরের নামে অন্তত 100 হওয়া উচিত। আর ইনি বোধহয় সেক্রেটারি, এনার নামে 50টা হওয়া উচিত। কয়টা হয়েছে তো ওনারাই জানে। এইভাবেই আমাদের কষ্ট দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নেতাদের কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, মুরব্বীদের কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, নেতাদের কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক না ঠিক? এবার আওয়ামী লীগের কিছু ভাই এখানে আছে না নাই? বিএনপির কিছু ভাই এখানে আছে না নাই? সব দলের কিছু ভাই আছে। যেহেতু এরা দলীয় সমাবেশ, এরা কোরআন হাদিসের মাহফিল, আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে একটা হেদায়েতমূলক কথা বলি, সেটা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ পাক সকল নেতা সহ অনুসারীদের ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি, কিয়ামতের দিন প্রত্যেক নেতা সহ অনুসারীদের ডাকা হবে। যারা এতদিন আওয়ামী লীগ করেছেন, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান আর শেখ হাসিনা, ওনারা যেখানে থাকবে আপনারা ওনাদের পিছনে দাঁড়াবেন। যারা জিয়াউর রহমানের দল করেন, খালেদা জিয়া, তারেক জিয়া আর জিয়াউর রহমান যেখানে থাকবে আপনারা সেখানে থাকবেন। এরপরে জাতীয় পার্টির দল যারা করেন, বাংলাদেশের সর্ববৃহৎ মুনাফিকদের লিডার হলো এরশাদ। এই এরশাদ যেখানে থাকবে, জাতীয় পার্টির নেতা কর্মীরা সেখানে থাকবে। কথা বলেন, কারণ নেতা সহ অনুসারীদের ডাকা হবে।
বাংলাদেশ জামাত ইসলামী যারা করতেছেন, এখন আপনাদের দলের লিডার হলো ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান সাহেব যেখানে থাকবে, আর ওনাদের সেক্রেটারি খুলনার গোলাম পরওয়ার যেখানে থাকবে, তারপরে এভাবে করে খান সাহেব, রফিকুল ইসলাম খান সাহেব সহ ওনাদের সিনিয়র নেতারা যেখানে থাকবে, আপনারাও সেখানে থাকবেন। এভাবে করে যে যে দল করতেছেন সেই দলের নেতা সহ কর্মীরা এক একটা দলে লাইন দিবেন। বিশ্বাস করুন, আপনার দলপতি যদি জান্নাতে যায়, আপনিও জান্নাতি। কথা কি বুঝাতে পেরেছি আমি? আপনার দলপতি যদি জান্নাতে যায়, আপনিও জান্নাতি। এবার যারা জিয়া মুজিবারের দল করেন, বুকে হাত দিয়ে ভেবে দেখুন তো, ওই হুক্কাটা নাম মুজিবার জান্নাতি না জাহান্নামী? যারা মুজিবারের দল করেন, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনার মুজিবার একদিন ফজরের নামাজ পড়েছি, অথবা কোনো এক মসজিদে জুমার সালাত আদায় করেছে, অথবা মাগরিবের নামাজ আদায় করেছে। অনেক ছবি তো পাওয়া যায়, 7ই মার্চের ভাষণের ছবি পাওয়া যায়, হুক্কা টানার ছবি পাওয়া যায়, তারপরে কি জন্মদিনের ছবি পাওয়া যায়। একটা ছবি আওয়ামী লীগের ভাইরা দেখান আপনার মুজিবার নামাজি ছিল, একটা ছবি দেখান, আই ক্যান চ্যালেঞ্জ। একটা ছবি আপনি দেখান যে মুজিবার একদিন নামাজ পড়েছে, একটা ছবি আমারে দেখান। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, জীবনেও দেখাতে পারবেন না। তাহলে বোঝা গেল বাবা, তকবীর আজকে ভাই রাখো, আগের দিন দিয়ে দিও। এরে ভয়ের কিছু নেই। ওরে বাবা, যখন ওরা 4-5টা আমার ঘিরে ধরেছিল, তখনও তো আমি ওয়াজ করেছি নাকি? ওরা আমার মঞ্চে দা খন্তা করুনি আক্রমণ করেছে, আমি আক্রমণ করে ওয়াজ চালাই গেছি। সেদিন যদি পার করতে পারি, এদিন কোনো দিন নয়, বরং আজকে আমরা স্বাধীনভাবে কথা বলছি। কেউ বাধা দিতে আসলে গলায় পা দিয়ে জিব্বা টেনে বাবুর বাড়ি পাঠায়। কারোর গোনার টাইম নেই আমার, আমি একমাত্র আল্লাহরে গুনি, রসুলকে গুনি। কথা বলেন ঠিক না বেঠিক? কারোর গোনার টাইম নাই। জামাত শিবিরের লোক যদি মনে করে জিহাদি আমাদের পক্ষে দালালি করতে এসেছে, ভুল তথ্য। আমি কারোর পক্ষে দালালি করতে আসিনি, আমি কোরআন হাদিসের কথা নিয়ে এই ময়দানে এসেছি। আমার কথা জামাতের বিপক্ষেও যেতে পারে, আমার কথা আওয়ামী লীগের পক্ষে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি পর্যায়ক্রমে আসি। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা নামাজি, আর কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কি? বেনামাজি। তাই যদি হয়, আগামীকাল বৃষ্টির কারণে এখানে একটা সমাবেশ হবে। এখান থেকে মসজিদটা কত দূর? মসজিদ আজান হয়ে গেল, 95% লোক নেতা কর্মীরা নামাজ পড়তে গেল, 2-4 জন লোক এদিক সেদিক মারল, আসরের নামাজ শেষ হয়ে আবার অনুষ্ঠান শুরু হলো। তাহলে বোঝা গেল 95% যে দলের লোক নামাজি, যে দলের কর্মী লোক নামাজি, ওই দল যখন দাঁড়িয়ে যাবে, 95% লোক নামাজি হওয়ার কারণে আল্লাহ পাক 95% লোককে মাফ করে দিবেন। এবার 5%, 2%, 3% যদি বেনামাজি থাকে, ওই 95 জন লোকের সুপারিশ করার কারণে এই 3%, 2% লোককে আল্লাহ মাফ করে দেবে। এবার পরের দিন এখানে আর একটা সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে আজান হলো, 5 জন গেল নামাজ পড়তে, আর 95 জন গেল না। ,95% লোক নামাজ পড়তে গেল না। একজন হাজী সাহেব এসে বলতেছে, চেয়ারম্যান সাহেব, ও উপজেলা নেতা, নামাজ পড়তে গেলেন না কেন? তখন উনি বলতেছে, আমার প্যান্টের নিচে আর একটা ছোট প্যান্ট আছে, এইটা নাপাক। তো এই নাপাকের কারণে আমি নামাজ পড়তে যাইনি।
তাহলে একজন উপজেলা চেয়ারম্যান অথবা উপজেলার নেতা নিজের নিচের প্যান্ট পাক রাখতে পারে না, সে 1.5 লক্ষ মানুষকে কি করে পাক রাখবে? যে নিজের ছোট প্যান্ট পাক রাখতে পারে না, সে জাতিরে পাক করতে পারে না। আচ্ছা, নিচের ছোট প্যান্টটা পাক করতে গেলে কি গোসল করা লাগে? একটু ওই জেলা কুলুগারের একটু কাগজ টাগজ দিলেই তো পাক হয়ে যায়। কিন্তু ওনারা পাক রাখে না। আবার ওনারা কয় আমরা জাতির এই করব সেই করব। তাহলে আসুন, পরের দিন 95 জন লোক নামাজ পড়তে গেল না, খালি 95% লোক কোথায় যাবে? যারা জাহান্নামের 95% লোক আছে, 5 জন লোক যখন জান্নাতে যাবে, এই 95 জন লোক যে মুরগির বাচ্চার মতন টেনে ধরবে। এই ভোটচরের বাচ্চা কোথায় যাচ্ছে? এই ভোটচরের ভোটচর, তুই তো আমাদের ভোট দিতে বাধ্য করেছিলি। আমার ভোট ছিল একটা, তুই তো 70টা বাড়তি বাধ্য করেছিল। ভোটচরের ভোটচর যাই কই? সুতরাং নেতা যদি ভালো হয় জান্নাতি, নেতা যদি খারাপ হয় নেতার সঙ্গে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য নেতা ভালো দেখে দল করা লাগবে। নেতা খারাপ হইলে সেই দলে থাকা যাবে না। এবার আসুন, আমাদের সর্বপ্রথম নেতা নির্বাচন হয় মসজিদ থেকে। কোথার থেকে? একটা ওয়ার্ডের ভিতরে 5টা 7টা 8টা করে মসজিদ। তাহলে আগে নেতা নির্বাচন হয় কোথায়? মসজিদে। মসজিদে নেতা নির্বাচন হয় যদি নখ লম্বা হয়, দাড়ি না থাকে, প্যান্ট শার্ট পরা ইমাম যদি নামাজ পড়াতে আসে, আমাদের দেশের সুদখোরেরাও মেনে। তাহলে একজন ইমাম 200 লোকের ইমামতি করে, তার জন্য দূরবীন দিয়ে দেখা লাগে। আর প্রতি 5 বছর অন্তর অন্তর নেতা নির্বাচন করা লাগে, তখন একটা বারের জন্য দূরবীন খাটানো লাগে না। ভোট হবে আগামীকাল সকালবেলা। আজকে রেশারক্ত পর্যন্ত চাষা হুজুরির দিকে আছে। কালকে ফজরের নামাজ পড়ে বলতে, ইমাম সাহেব মনে করেছিলাম জিহাদি ভাইকে ভোটটা দেব, কিন্তু দেওয়া যাবে না। কেন? তো হুজুর মানুষ, ক্ষমতায় গিয়ে কি করবে? হুজুর বলতে, চাচা কালকে এশার নামাজ পড়ে গেলে বললেন যে হুজুর ছাড়া লাইন নেই। কাছে বললাম রাত্রি ঘুমাই চিন্তা করে দেখলাম হুজুরিদের লাইন। তো এবার ইমাম সাহেব একটু গবেষণা করছে, ঘটনা কি যে শোনা গেল রামপন্থী নেতারা রাত্রি এসে 500 টাকার নোট দিয়ে গেছে। চাচার ইমান এশার নামাজ পর্যন্ত ঠিক ছিল, হজরের নামাজ পড়ে চাচার ইমান 500 টাকায় বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এইরকম টাকা খেয়ে ভোট দিয়েছিলেন কারা কারা? হাত তোলেন তো ভাই। তাহলে তো এই এলাকার লোক সব ফেরেশতা, এখানে আমার দাওয়াত করার তো কোনো দরকার ছিল না ভাই। চাচা ফজরের নামাজ পড়ে গেছে ভোট দিতে, চাচা ফজরের নামাজ পড়ে গেছে ভোট দিতে, সবাই আগে লাইনে দাঁড়াই আছে। 8টা না বাজলি কেন্দ্রে খুলবে না। চাচার এদিক পেশাবে টান টান অবস্থা। চাচা বলতে, যতই টান টান হও ভোট না দে বাড়ি যাও। এখন ওনারা এসে দরজা খুলেই যে আব্দুর রহমান চাচা হাজির। সেলিপ দেখে বলতে, চাচা এ তো 67 নম্বর। কয় হয়? কয় চাচা ভোট দেওয়া হয়ে গেছে। তো চাচা বলতেছে, খোকা বিশ্বাস করো, আমি ফজরের নামাজ পড়ি ওই ভোরবেলা এসে দাঁড়াইছি, আমার আগে কেউ আসেনি। আমি কোরআন শরীফ মাথায় করে বলতে পারি আমার আগে কেউ আসেনি। তুমি কি করে বলতে চাও যে ভোট দেওয়া হয়ে গেছে? তখন নির্বাচন কমিশনাররা বলতেছে, চাচা আপনি কখন আইছে? ফজরের নামাজ পড়ি। কয় চাচা আপনার এই ভোট তাহাজ্জুদ নামাজ পড়ি আর এক দল দিয়ে গেছে। আমি কি এই কথাটা বাড়াই বললাম? ও আমার জাতি, কথাটা কি আমি বাড়াই বলেছি? আমার থানে পাশের থানা ওসি সাহেব থেকে কনস্টেবলদের কাছে জিজ্ঞাসা করি, আমরা কি কথাগুলো বাড়াই বলতেছি না অতীতের 15টা বছরে এই রেকর্ড আমরা নিজের চোখে দেখেছি?
চাচা তখন বলতেছে তাহলে বাড়ি যাই, যেয়ে দেখি মেয়ে ছেলেদের পাঠাই দেওয়া যায় কিনা, ওরা ভোটটা দিয়ে যায়। তখন বলতে চাচা আপনার স্ত্রীর নাম কি? তো বলতেছে ওর শুনি আর লাভ নেই বাবা, ওনার নাম সকিনা। তা বলতেছে ওনার সিরিয়ালকে, আমার সিরিয়াল ছিল 67, আমি জানি ও সিরিয়াল 65। এখন 65 লোকের মেয়ে লোকের খাতা দেখে বলছে চাচা ও সকিনার পাঠাইতে হবে না, সকিনারও ভোট দেওয়া হয়ে গেছে। চাচা বলছে ও খোকা আসে, সকিনা যে 3 বছর আগে মারা গেছে। তখন বলতেছে কি বললেন চাচা? সকিনা যেই ভোট দিয়ে গেছে ঠিক চিহ্ন দেওয়া। চাচা তখন বসে পড়েছে। খোকা তুমি সত্যি কথা বলতেছে? কয় হ্যাঁ। তখন চাচা কাঁদতেছে, আল্লাহ যদি তাহাজ্জুদ পড়ে আসতাম তাহলে সকিনার সঙ্গে আমার দেখা হয়ে যেত। আল্লাহ আমি কেন ফজরের নামাজ পড়ে আসলাম? জাতি এভাবে করে আমাদের নিয়ে উপহাস করা হয়েছে, এভাবে আমাদের নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? আর এখন বলো টুক করে চলে আসবো, একটু এসে দেখো জনগণ লাঠিতে তেল মাখাইয়ে তোমাদের খুঁজতেছে, এসে দেখো দুলাভাই। আমি একটা দলকে ভালোবাসি, বাংলাদেশ জামাত ইসলামী। এই জামাত ইসলামীর লিডাররা এখন বলতেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমিও বলতেছি ধৈর্য ধরতে, আমি অধৈর্য হতে বলছি না। ইসলাম ধৈর্যকে পছন্দ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমাদের ওয়াজ করার পরে ধৈর্যের সবক নিয়ে ধৈর্য ধরবেন এই শপথ নিয়ে বাহিরে গেছেন, যেয়ে দেখতেছেন হাসপাতালের মোড়ে ওবাইদুল কাদের দাঁড়াই আছে। আমরা কিন্তু সবাই ধৈর্য রস করেছি বলো, সব নেতারা। আর আপনারাও হাত তুলেছেন, কি করবেন? এখন দেখতেছেন ওবাইদুল কাদের দাঁড়াই আছে হাসপাতালের মোড়ে। আচ্ছা বলুন, একটা লোক হাত তোলেন, বক্সিং না দিয়ে কেটে কেটে বাড়ি যাবেন? হাত তোলেন। তখন ধৈর্যের রস কি আর কুলাবে? জোরে বলেন কুলাবে? আজকে তোমরা যা করেছো প্রতিটা রেকর্ড আমাদের সামনে বাজতেছে। নেতারা ধৈর্য ধারণ করতে বলেছে বলে আমরা চুপচাপ ঘুরে বেড়াচ্ছি, তোমাদের রঙিন চোখ এখনো দেখতেছি। তবে খুব তাড়াতাড়ি আমরা তোমাদেরকে বিচারের আওতায় আনবো, একটারও ক্ষমা করা হবে না। প্রতিটার বিচার বাংলাদেশে হবেই হবেই হবে। ছাড়বো না, ছাড়বো না বন্ধু তাদেরকে, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না বন্ধু তাদেরকে, ছাড়বো না। যারা দেশটারে তাবেদার করতে করছে যে কল্পনা, যারা ধর্ষণে সেঞ্চুরি করে পুলিশ দিয়ে মানুষ মারে, ধর্ষণে সেঞ্চুরি করে পুলিশ দিয়ে মানুষ মারে, মিথ্যা মামলা জেলে খাটায়, তাদেরকে আমরা ছাড়বো না। আমার কথা একমত? 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 আল্লাহ জাতিরে কবুল করুক। আমরা ধৈর্য ধরতেছি ঠিকই, কিন্তু আবার উল্টোটাও দেখতেছি। এখন কি কায়দায় বলতেছে, ওনাদের নেতারা প্রায় বলে আমাদের নেত্রী ও ভাই, তাই বলতেছে না? আমাদের নেত্রী সীমান্ত এলাকায় আছে, কি করে আসবে? টুপ করে আসবে। আচ্ছা, একটা নতুন সংবাদ দেই, সেটা হলো আমাদের ভারত সরকার গতকালকে বলেছে ম্যাডাম দেশ ছেড়ে দেন। আজকের দিন মনে হয় সময় আছে, আগামী কালকের ভিতরে ভারত ছাড়তে বাধ্য হবে। আর আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলতেছে দেশবাসী চিন্তার কোনো কারণ নেই। কেন? ওরা যখন বিপদে পড়ি দোয়া ইউনূস পড়তেছে, আর আমি তো সেই লোক। ওরা বিপদে পড়ি দোয়া ইউনূস পড়তেছে না,
আর চেয়ারে যে বসে আছে ওর লোকের নাম কি? ইউনুস। তাই ও বলতেছে চিন্তার কোনো কারণ নেই, যতই দোয়া কালা পড়ুক আমি তো চেয়ারেই বসে আছি, সুতরাং তোমার তো কোনো চিন্তা নেই, আমি আসি। আমাদের দেশের কিছু হুজুররা তেল মারতে মারতে এমনও তেল মেরেছিল, মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, শেখ হাসিনা আপনি জান্নাতি। আর একজন ওই কি বলে বাইতুল মোকাররম দখলকারী হুজুর মুফতি রুহুল আমিন সাহেব বলেছিল, আপনি কওমি জননী। এইরকম তেল মারা হুজুর এমপি মন্ত্রীদের পেয়ে ওনারা ওয়াজ করতেন আর বলতেন, প্রধানমন্ত্রীর বিরোধিতা করো না, প্রধানমন্ত্রীর নাম কোরআন শরীফে আল্লাহ দিয়ে দিয়েছে। তাই একজন জিজ্ঞেস করলো, হুজুর সেই আয়াতটা একটু বলবেন? হুজুর বলতেছে, তোমরা পড়ো না কোরআন শরীফ? তা কি? তখন হুজুর বলতেছে, কোরআন শরীফে লেখা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। পামপট্টি কারে বলে? এরকম পামপট্টি দেওয়া হুজুর ছিল না আমাদের সমাজে? এই পামপট্টি দেওয়ার কারণে আল্লামা সাঈদী জেলে ছিল, কথা বলে ঠিক না ঠিক? এই পামপট্টি তারা হুজুরদের কারণে আজারি 4 বছর বাইরে কাটতে হয়েছে। এই পামপট্টি দেওয়া হুজুরদের কারণে আমাদের দেশের আলেমরা জেল খেটে বেড়াইছে। গায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। আচ্ছা বলেন, এই জাতীয় হুজুরদের এখন যদি পাই আর নেতারা যদি বলে ধৈর্য ধরো, তাহলে নেতাদের ওই কথা কি মেনে চলার মতন মন মানসিকতা তৈরি হয়? শুধু বলবো ধর। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, এই পথ ভ্রষ্ট করেছে একদল নেতা, কথা বলেন ঠিক না বে ঠিক? যেই নেতাগুলো এখন কর্মীদেরকে ফেলাই রেখে বিদেশে আনন্দ করতেছে। এরশাদ সাহেবের আমি খারাপ বলি, এরশাদ সাহেবকে আমি জীবনেও ভালো বলি না, তারপরে এরশাদ সাহেবের একটা জিনিসের প্রশংসা করি, যখন জনগণ তার বিরুদ্ধে খেপে গেল, যখন তাকে সরকার থেকে নামাই দেওয়া হলো, উনি জেলখানায় বসে বসে মামলা খেয়েছে, তবু তিনি বিদেশে পালান নাই। আর শেখ হাসিনা তো জনপ্রিয় ব্যক্তি, এত জনদরদী ব্যক্তি, নেতা কর্মীদের রাস্তায় ফেলায় কুকুরের মতন পালিয়ে গেছে। এখন বলতে তো চুপ করে আসবো, শুনে নাও আওয়ামী লীগের নেতা কর্মীরা, ভবিষ্যতের সংবাদ আমরা জানি না, তবে তোমার নেত্রী অতি সহজে আসবে না। পিলখানা হত্যাযোগের মামলা তার নামে চাপিয়ে দেওয়া হয়েছে। হেফাজতের হাজারো নেতা কর্মীর মামলার আসামি তিনি। আল্লামা সাঈদীর রায়ের পরে 2 দিনে 250 থেকে 300 লোকের গণহত্যা করেছিলেন, সেই মামলার আসামি তিনি। এই 2 দিনে 3 দিনে 4 দিনে 5 দিনে 1600 মানুষ মারা গেছে, ওনার 1 নম্বর আসামি তিনি। একটু ঢুকে দেখুক যে রিমান্ড কারে বলে, কয় প্রকার ও কি কি, সেদিন বুঝতে পারবে। ওনারা যে বলতেছে নেতা আসবে, আমাদের দেশের কিছু ছোট ছোট কবিরা আবার ওনার বিরুদ্ধে লিখতে শুরু করেছে, তাই বলতেছে, অববে আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, অববু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও আমরা রিসিপশনে বৈশা আছি, ও আমরা রিসিপশনে বৈশা আছি, জুতোর মালা লয়া। আয়না ঘর রেখে আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বৈশা আছি, আমরা রিসিপশনে বৈশা আছি, জুতোর মালা লইয়া আয়না ঘর সাজাইছি তোমারও লাগিয়া। একটি
এসে দেখো খেলাটা কি হয়। তাই বলতেছিলাম, পথ ভ্রষ্ট করে কয় গ্রুপ, এক হলো নেতা। এই জন্য যে নেতা নামাজি সেই নেতার দল করব। যেই নেতা আল্লাহওয়ালা, যেই নেতার দেখলে জান্নাতের কথা স্মরণ করে দেয়, আমরা সেই নেতার দল করব। আর যেই নেতার দেখলি জাহান্নাম মনে করে দেয়, আমরা ওই নেতার দল করব না। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর, পথ ভ্রষ্ট করে মুরব্বীরা। কারা 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 কারা? মুরব্বীরা। আমাদের দেশের কিছু লোক বলে এ কথাটা মুরব্বী বলেছে, তাই বলে না? কি বলে? কে বলেছে? মুরব্বী বলেছে। বলুন তো, বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বীর নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বীর নাম কি? শয়তান। সুতরাং মুরব্বীর কথাটা সঠিক নয়। যদি মুরব্বীর কথাটা কোরআন হাদিস মোতাবেক হয়, তাহলে ধরে নিতে বইটাই সঠিক কথা। আর মুরব্বীর কথা যদি কোরআন হাদিসের বাইরে যায়, আমরা ওটা মুরব্বীর কথা ধরে নিতে পারি না। আমাদের বাংলাদেশে কিছু আলেম আছে, কিছু হলো পীর সাহেব আছে। পীর সাহেবগুলোর খানকা শরীফ, পীর সাহেবগুলোর দরবার শরীফ, পীর সাহেবগুলোর দরবার শরীফ, খানকা শরীফ, পীর সাহেবগুলোর দরবার শরীফ, খানকা শরীফে আগে গেলে মানুষ নামাজি হতো। এখন অনেক খানকা শরীফে গেলে মানুষ বেনামাজি হয়ে ফিরে আসে। সবাইকে বলবো না, সবাইকে বলবো না। কিছু পীর আছে কবর পূজারী, কিছু পীর আছে পেট পূজারী। তার ভিতরে একটার মাজার জনগণ ভেঙে দিয়েছে, দেওয়ানবাগি। দেওয়ানবাগির মাজার দেখলি, দেওয়ানবাগির বুড়ি দেখলি মনে হইতো ওর পেটের ভিতরে 4টে 5টা বাচ্চা, তারও বেশ। তাহলে আপনারা দেখেছেন, আমি তো দেখি 6টা। আবার ওই দেওয়ানবাগিরা অন্যান্য পীর সাহেবরা গান তুলতো, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। আমরা পীরদের খারাপ বলি না, কারণ এই দেশের সর্বপ্রথম দাড়ি আর টুপি আমদানি করেছিল পীরিরা। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল সর্বপ্রথমে দেশে আসলো। শাহজালালের এক হাতে ছিল তরবারি, আর এক হাতে ছিল কোরআন। শাহজালাল বলেছিল কোরআনের আইন মেনে নাও, নতুবা তরবারি দিয়ে ফয়সালা হবে। আজকে আমাদের দেশের পীরগুলো ওই কথাগুলো যদি একসঙ্গে বলতো, আল্লামা সাঈদী দুঃখে দুঃখে মারা যেত না। এই তাহিরি আল্লামা সাঈদীর মৃত্যুতে খুশি হয়েছিল। এই কুয়াকাটা এরা আল্লামা সাঈদীর মৃত্যুতে আনন্দ করেছিল। এখন তোমরা দরবেশ সাজো। এই আজারি গত কালকে না পরশুদিন দেশে আসছে, আজকে সর্বপ্রথম ঢাকায় এসে সমাবেশ করছে। এই আজারি বিগত 3-4টা বছর বাইরে ছিল এই কুয়াকাটা আর এই তাহিরির ষড়যন্ত্র করার কারণে। এইরকম ষড়যন্ত্র করা লোক আমাদের সমাজে কম বেশি আছে না নাই? আল্লাহ তাই বলতেছে, একদল নেতা আর একদল পীর মাশায়েখ, একদল পীর মাশায়ের আর একদল আলেম ওলামা দিন কায়েমের বিরোধিতার ভূমিকা পালন করেছে। আল্লাহু আকবার। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। একদল মানুষের চেহারার অন্তর কি দিয়ে পড়ানো হলো? এই লোকগুলোর সঙ্গে কিন্তু কথা হচ্ছে। তারা মোনাজাত করে বলবে, আল্লাহ এদেরকে ডবল আযাব দাও। যেই দলের নেতারা আমাদের ধর্মের কাজ করতে দেয়নি,
যেই দলের নেতারা আমাদের ভোট একটা জায়গায় 70টা মারাইয়েছে, যেই দলের নেতা কর্মীরা মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষদেরকে জেলখানায় ভরেছে, যেই দলের নেতার কারণে আমরা মামলা দিতে দিতে অনেক লোক নিঃস্ব হয়ে গেছে, চাকরি খাওয়াইছে, ব্যবসা খেয়েছে, আল্লাহ ওই সমস্ত নেতাদেরকে আমাদেরকে যতটুকু আযাব দেবা ওদের ডবল দাও। কারণ ওদের কারণে আমরা কি এখন জাহান্নামে আইছি, সুতরাং আমাদের যে আযাব দেবা ওদের সেই তার কি দাও। সাধারণ পুলিশ কনস্টেবলেরা শোনেন, আপনারা যদি প্রকৃত নিজেরা স্বেচ্ছায় কিছু করে না থাকেন, যদি ওই নেতাদের অথবা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখরাগানির ভয়ে করে থাকেন, হয়তো কিছু নাজাত পাওয়া যাবে। কিয়ামতের দিন আপনারাও তখন বলবেন, আল্লাহ আমার যদি একটা জাহান্নাম দাও, ওসিরে 3টে দাও। ওসি বলবে, আল্লাহ আমার যদি 3টে দাও, এসপি রে 13টা দাও। আর এসপি বলবে, আল্লাহ আমার যদি 13টা জাহান্নাম দাও। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আল্লাহ ওরে 130টা জাহান্নাম দিয়ে দাও। কারণ ওদের হুকুম তামিল করতে যে নিরপরাধ মানুষকে থানায় ফেলাই ওরা ন্যাংটা করে পিটাইছে, ওদের হুকুম পালন করতে যে বিনা কারণে আমার সন্তানদেরকে গুলি করে মেরেছে, ওদের হুকুম পালন করতে যে আমার স্ত্রী বিধবা হয়েছে। দিফাইনি মিনাল আযাব, আমাদের যে আযাব দেওয়া ঊর্ধ্বতন নেতা কর্মীদের তার চেয়ে বেশি দাও। আল্লাহ পাক এই আযাব থেকে জাতির হেফাজত করুক। এই জন্য এখন সময় এসেছে তওবা করে সকলেই কোরআনের ছায়াতলে আসবো ইনশাআল্লাহ। কারা কারা কোরআনের ছায়াতলে আসতে রাজি আছেন হাত উঁচু করে দেখান। অনেকেই হাত তুলেনি, অনেকেই হাত তুলেনি। কোরআনের ছায়াতলে আসতে অনেকেই দ্বিধা বিভক্ত হচ্ছেন। না রে ভাই, বিশ্বাস করুন, হাত নামান, বিশ্বাস করুন। আমি বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য আপনার হাত তুলতে বলিনি, আমি বলেছি কোরআনের ছায়াতলে থাকার জন্য। যদি বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের ছায়াতলে আছে বলে আপনারা মনে করেন, যদি মনে হয় যে ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী মূল্যবোধের মানে বিশ্বাস করে কোরআন হাদিস মোতাবেক চলে, আপনি তাদের পক্ষে থাকবেন, থাকবেন কিনা ওটা আপনার ব্যাপার। কিন্তু আল্লাহর কসম, আপনি কোন রামপন্থী বামপন্থী দলে থাকতে পারবেন না যদি মুসলমানের রক্ত দিয়ে আপনার জন্ম হয়েছে। আর যদি জন্মের দিন কোন হিন্দু জন্ম দিয়ে যেই থাকে, আমার কিছু বলার নেই। কিন্তু মুসলমানের জন্ম যদি আপনার হয়, আপনাকে অবশ্যই কোরআনের ছায়াতলে থাকতে হবে। যদি বুঝলে তো বোঝো, না বুঝলে তো পশু। যাবার সময় কিছু লোক বলবে জিহাদি কি বললো তো কিছুই বুঝলো না। বুঝবা কি? নবী এসে ওয়াজ করলো, অনেকের হেদায়েত হয় না। নবী ওয়াজ করেছিল, আবু জাহেলের হেদায়েত হয়নি। আর আমি আজিজুল ওয়াজ করলি সব আবু জাহেলের হেদায়েত হয়ে যাবে। অত 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 সহজ না। কিছু করা লাগবে না, তুমি চুপ করে শোনো দিন বাবু। এবার পরবর্তী আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। হে ঈমানদারেরা, কোরআনে বলতেছি মুসার অনুসারীদের মতন তোমরা হয়ে যেও না। মুসা ছিল একজন নিরপরাধ নবী, অথচ তারে মুসার জাতিরা কষ্ট দিয়েছিল। মুসা কি অপরাধী ছিল না নিরপরাধী ছিল? অথচ মুসার জাতি মুসারে কষ্ট দিয়েছিল। আমার নবী নিরপরাধ ছিল, আমার জাতি এই মানুষেরা নবীরে কষ্ট দিয়েছিল। আল্লামা সাঈদী নিরপরাধ ছিল, অথচ তারে এই জাতি কষ্ট দিয়েছে। যদি বলেন আল্লামা সাঈদী নিরপরাধ, আপনি কি করে বুঝলেন? আমি একটা দলিল আপনাদের কাছে পেশ করব, দয়া করে পুলিশ ভাইরা শুনবেন আর আওয়ামী লীগের ভাইরা শুনবেন। আর কারো শোনার দরকার নেই। দলিলটা একটা দলিল শোনেন, তাহলে বুঝে আসবে আল্লামা সাঈদী নিরপরাধী ছিলেন। সেটা হলো, আল্লামা সাঈদীরে মামলা দেওয়া হলো তিনি ধর্ষণকারী। কি মামলা দেওয়া হলো? কি মামলা দেওয়া হলো?
এই লোকগুলো চলে যাচ্ছে, এই শব্দ বুঝতে পারতেছে না। তাই আমার ভাইয়েরা, আল্লামা সাঈদীর অনেকগুলো দোষের ভিতরে একটা দোষের কথা বলি, তিনি ছিলেন ধর্ষণকারী। কি কারী? ওরা মামলার রায় লিখলো, মামলা দিল, তিনি 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। কয় লক্ষ? সবাইকে বোঝার জন্য বলছি, বিশেষ করে আওয়ামী লীগের ভাইদের বলছি, আর হুজুররাও বুঝবেন, যারা এখানে একটু বোধ হয়, একটু জ্ঞান আছে, তারা একটু খেয়াল করুন। কয় লক্ষ মা বোনের ইজ্জত নষ্টের মামলা দিল? 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করার মামলা দিল। এবার বলুন তো যুদ্ধ হয়েছিল কয় মাস? 9 মাসে কয় দিন? 9 মাসে 3 নং 27 270 দিন। ভাগ করতে একটু কষ্ট হতে পারে, তাই আমি আরো 30 দিন যোগ করে নিলাম। তাহলে হলো কয় দিন? 300 দিয়ে 1 লক্ষ করে ভাগ দেন। 300 ভাজক 1 লাখ, সেখানে মনে হয় ভাগ করলে পড়ে 300 3300, তার মানে 3300 দিন, মানে 1 রাত্রি ভাগে পড়ে 3300। আপনারা তো ওনাকে ধর্ষণের মামলা দিলেন, আরে একজন বিচারক ধরা পড়েছে মানিক, উনি রায় দিল আল্লামা সাঈদীর ফাঁসি দিয়ে মারতে হবে। আর আপনারা কিছু লোক ফরিদপুরে আনন্দ মিছিল বেরি করেছিলেন, আপনারা কিছু লোক পাবনায় আনন্দ মিছিল বেরি করেছিলেন। একবারও হিসেব করে দেখলো না জাতি যে 1 রাত্রিতে 333 জন, মানে 3300 লোক, একজন মানুষ 1 রাত্রিতে ধর্ষণ করা সম্ভব কিনা? আনন্দ মিছিল করলো মসজিদের ইমাম, আনন্দ মিছিল করলো মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, আনন্দ মিছিল করলো কওমি জগতের হুজুররা। হুজুর নামের কলঙ্ক। একবারও হিসেব করে দেখলো না আল্লামা সাঈদী 9 মাসে 1 লক্ষ মামুনের ইজ্জত নষ্ট করলো। তাহলে 1 ভাগে পড়েছে 3300। একটা মানুষ 1 রাত্রি 3300 মেয়ে লোকের কাছে কি করে গেল? ধর্ষণ তো দূরের কথা, শুধু বাড়ি দিয়ে দরজা টোক নাড়া দিতে গেলেও তো এই সময়ে পারা যায় না। অথচ এই মামলায় আল্লামা সাঈদী আমৃত্যু জেল খাটতেছিল। কথা বলেন ঠিক না ঠিক? ভারত সরকারে দেখলো এরা যখন মৃত্যু দিতে পারল না, দেশের অবস্থা টালমাটাল হচ্ছে, খুব বেশি দেরি নয়, অল্প দিনের ভিতরে পেটনির বাচ্চা পালাবে অথবা মারা যাবে, তখন হয়তো ইসলামপন্থী বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসবে, তখন এই সাঈদী দেশে বাহির হবে, এই সাঈদী হবে দেশের প্রধানমন্ত্রী। ও আমার জাতি, আজকে যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতো, কোন শক্তি টিকত না, তিনি হতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। অথচ তাকে পরিকল্পিতভাবেই মেরে দেওয়া হলো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দিকে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। অন্যান্য নবী রাসূলদেরকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, আজকের আলেম ওলামাদেরকে সেইভাবে কষ্ট দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলতেছে, হে ইমানদারেরা, মুসার অনুসারীদের মতন হয়ে যেও না। মুসার অনুসারীরা বলল, আমাদের নবীর উম্মতেরা বলল, মুসার অনুসারীরা মুসারে কিভাবে কষ্ট দিয়েছিল। আল্লাহ রাসূল, আল্লাহ পাক বলে দিলেন, মুসার অনুসারীদের ভিতরে একজন মুসার অনুসারী ছিল,
নাম তার কারুন। কি নাম? এই সবাই বলেন কি নাম? সূরা কাসাসে আছে, সূরা কাসাস। নাম কি? এই কারুন ছিল মুসার আপন চাচাতো ভাই। এই কারুন ছিল তাওরাত কিতাবের হাফেজ। এই কারুন ছিল মুসার আপন ভগ্নিপতি। এই কারুন ছিল একজন মুসলমান। এই চারটে দলের সঙ্গে মুসার এই কারুনের সঙ্গে সম্পর্ক। কারুন চিন্তা করলো মুসা এখন ফেরাউনরে কুপকাত করেছে, মুসার দলে আর এখন তেমন প্রতিদ্বন্দ্বী কেউ নাই, এখন আমি হয়ে যাব মুসার প্রতিদ্বন্দ্বী। মুসলমানদের শত্রু মুসলমান, সাইদির বিরুদ্ধে ফতোয়ায়ে মুফতি মুহাদ্দিস কুতকুতি রহমাতুল্লাহ আলাইহি। এই শোলাকিয়ার ইমাম এই ফতোয়া দিয়েছিল, কথা বলেন ঠিক না ঠিক? এই ফরিদউদ্দিন মাসুদ এরা এই ফতোয়া দিয়েছিল। তাহলে এই ফতোয়া দেওয়ার দালাল গ্রুপ এখনো আছে না নাই? এখন একটু ঠান্ডা হয়ে গেছে, সময় মতন ওরা আবার মাথা চাড়া দেবে। সকল জাতির কাছে একটা অনুরোধ করব, রাখবেন আপনারা? কোরআন ছুঁয়ে অনুরোধ করতেছি, ভাই ফতোয়া দেন, আমার দুঃখ নাই। জিহাদিরা আপনি গালিগালাজ করেন, আমার কোনো দুঃখ নাই। প্রয়োজনে জিহাদির রাস্তায় ফেলে এক কান ঠ্যাং কেটে নেন, তা তো আমার দুঃখ নাই। কিন্তু আগামী নির্বাচনে সব টুপিওয়ালাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। যদি আগামী নির্বাচনে সব টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে না আসতে পারি, ইসলাম বিদায় নেবে। 100 বছরের ভিতরে আমরা আর পরিবেশ তৈরি করতে পারবো বলে মনে হয় না। এই জন্য সকলের পায়ে ধরে অনুরোধ করে গেলাম, আগামী নির্বাচনে দল মত নির্বিশেষে সব কোরআনের ছায়াতলে থাকবো ইনশাআল্লাহ। কারুনের সঙ্গে ইসলামের সম্পর্ক কয়টা? কারুন চিন্তা করলে আমি নেতা হব, কিন্তু নেতা হতে গেলে তো দুইটা জিনিস লাগে। কি কি? এক হলে অর্থ, আর এক হলো দলের কর্মী। কর্মী ছাড়া দল করা যায়? কিন্তু আমাদের দেশে করা যায়। বিরাট মিছিল, গুনে গুনে 9 জন। বিরাট মিছিল, গুনে গুনে কয়জন? 9 জনের মিছিল আসতেছে, ওইটা ভিডিও করতেছে। ওরে ক্যামেরা, শ্রোতা 15 জন, ক্যামেরা 40টা। ভিডিও করে পরের দিন টেলিভিশনে দেখানো হলো কমিউনিস্ট পার্টির বিরাট মিছিল ফরিদপুরের হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করিয়া একান্তে সেখানতে ঘুরিয়ে এখানে এসে শেষ হয়েছে। গুনিয়ে দেখা গেল 9 জন। 9 জনের মিছিল বিরাট আকারে প্রচার করা হলো। পরের দিন ভারতের রাসূলকে নিয়ে ব্যঙ্গ করার কারণে গোটা ফরিদপুর থেকে 30,000 মুসলমান একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে মিছিল করলো। আমাদের সাংবাদিকরা দেখালো, সাংবাদিকরা সবাই দেখায় না, কিছু সাংবাদিকরা দেখায়। ভারতের রাসূলকে নিয়ে ব্যঙ্গ করার অপরাধে কিছু সংখ্যক লোক ফরিদপুর মিছিল করেছে। তার মানে বোঝা গেল এরা মানুষই না। আমাদের দেশগুলো এভাবেই চলেছে, কথা বলেন ঠিক না ঠিক? দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? একটা হলো নেতা কর্মী লাগবে, আর একটা লাগবে টাকা। কারুনের কাছে টাকা নাই, কারণ চিন্তা করলো কিভাবে টাকা ম্যানেজ করতে পারি। কারুনের মাথায় একটা ফর্মুলা জাগলো, ভাইয়ের কাছে মুসার কাছে যাই, তিনি কিছু টাকা দিলে আমাদের সুবিধা হবে। এবার মুসার কাছে যাইয়ে বলতেছে, ভাই মুসা, আমি তো তোমার ভগ্নিপতি, তোমার বোন না খেয়ে কঙ্কালসার হয়ে গেছে, কিছু টাকা দাও। মুসা আলাইহিস সালাম বলেন, একটু দেরি করো। ঘরের ভিতরে যেয়ে লোহার সঙ্গে পরশ পাথর ছোঁয়াইলো, পরশ পাথর ছোঁয়াইনে বাহির হয়ে আসলো। পরশ পাথরের কারণে লোহা সোনা হয়ে গেছে। এই বললে এইগুলো বিক্রি করো, বিক্রি করে যা পয়সা করি হয় নিজে খাও, লোকের দান করো। কারণের স্ত্রী সপুরা 2 জন চিন্তা করলো, পরশ পাথর ছোঁয়াইলে যখন লোহা সোনা হয়ে যায়, এই পরশ পাথর চুরি করলেই সকল ঝামেলা শেষ। আমাদের দেশের মেম্বার যদি চুরি করে মেম্বার হতে পারে, পরের টার্মে সে কিসে দাঁড়ায়? চেয়ারম্যানিতে। চেয়ারম্যানিতে থেকে যদি বিএনপি আর জামাতের লোক 2-5টা মারতে পারে,
পরের বছর সরকার তারে নমিনেশন দেয়, জাতীয় সরকার তারে নমিনেশন দেয় উপজেলা চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যানে যেয়ে যদি জিহাদির মঞ্চের থেকে নামাতে পারে অথবা জিহাদির যদি পিটাইতে পারে, ওইটা যদি ভিডিওয়ে গোটা দেশ প্রচার হতে পারে, পরবর্তী বছরে তিনি ফরিদপুরের এমপি। কথা কি বাড়াই বললাম? কথা কি বাড়াই বললাম? এইভাবে আমাদের দেশে চলতেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইয়েরা? তাই হলো এবার উনি পয়সার মালিক হয়ে গেল, টাকা পয়সার মালিক হয়ে গেলে এবার মুসার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালো। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছ থেকে আদিষ্ট হলেন, টাকা হলি জাকাত দিতে হয়। কারণকে ডেকে বলল, কারণ জাকাত দাও। ভালো করে শোনেন, আমি কিন্তু সাইদির 1 লক্ষ সেই 1 লক্ষ ইজ্জতের নষ্ট করার দিকেই যাচ্ছি। ভালো করে একটু বুঝে নেন, বুঝে আসবে। ওই মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যারা অপবাদ দিয়েছিল তারাও মুসলমান। আজকে আল্লামা সাইদি, নিজামি কাদের মোল্লা, তারপরে আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামানের বিরুদ্ধে যারা অপবাদ দিয়েছিল এরা সবাই মুসলমান। তবে এই জাতীয় মুসলমানদের বিচার হচ্ছে না। এই মুসলমান কথা বলেন, বিচার হচ্ছে না। পাবনায় যারা নিজামীর বিরুদ্ধে ভাষী দিয়েছে, নিজামীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, প্রায় সব কি বলে পায়খানা খেয়ে মৃত্যুবরণ করেছে। কেউ ভিক্ষা করতে করতে মারা গেছে, কেউ বা ড্রেনে পড়ে মারা গেছে। আমাদের একজন উকিলের সঙ্গে দেখা হয়েছিল, তিনি নিজামীর সাক্ষী ছিলেন। এই ফরিদপুর থানার ভিতরে না সাতিয়া থানার ভিতরে, সাতিয়া থানার ভিতরে উনি একজন উকিল ছিলেন। এখনো মনে হয় বেশি আছে কিনা আল্লাহ ভালো জানে। লোকটা খাটো। উনি একবার আমার মঞ্চে আসলেন, ওনার 1 পা খাটো আর 1 পা লম্বা, তার মানে পায়জামা খানিটা গোটাইনি আর খানিটা ছাড়া। আমি জিজ্ঞেস করলাম, উকিল সাহেব ঠ্যাং একখান লম্বার একখান খাটো কে? কই হুজুর, হুজুর কি হয়েছে? কই নিজামী সাহেবের বিরুদ্ধে আমি রাজ সাক্ষী দিয়েছিলাম, সেখান থেকে আমার এই পায়ে ক্যান্সার। সত্যি আমি ক্যান্সার দেখলাম, পায়ে ঘা। আমি বললাম, আপনার এত টাকা, সরকার আপনার কত হতেছে? কয় হুজুর কোটিখান দিয়েছিল। 1 কোটি টাকা সাক্ষী দেওয়ার কারণে। আর ছেলেরে ম্যাজিস্ট্রেটে চাকরি দিয়েছে, তারপরে 3-4 বউর ঘর করার জায়গা করেছে। আমি বললাম বাংলাদেশের ডাক্তার, কয় বাংলাদেশের ডাক্তার ভালো করতে পারিনি, ইন্ডিয়ায় গেছে, ইন্ডিয়ার ডাক্তার ভালো হয়নি। আমেরিকায় সরকার পাঠাইছে, উনি বলেছে ভালো হয়নি। আমেরিকার সরকার আসার সময় কানে কানে বলেছে, ভালো মানুষের কাছে দোয়া নাও, ভালো মানুষের কাছে। তাই আপনার কাছে এসেছে, আমি বিশ্বাস করি আপনি একজন ভালো মানুষ। বলুন তো, এই জাতীয় মানুষের জন্য দোয়া যদি করি আল্লাহ কি কবুল করবে বলে মনে হয়? জোরে বলেন, কবুল করবে বলে মনে হয়? ধরেন জরিপ চেয়ারম্যান মারা গেছে, ও আরো কিছুদিন বেঁচে থাকে এই কামনাই করি আমি। কিন্তু ধরেন মারা গেছে, ধরেন মনে করলেন মারা গেছে, কালকে মাইকে প্রচার করতে আসলো জরিপ চেয়ারম্যান মারা গেছে, আপনি জানাজায় গেলেন, যাবেন বলে আমার মনে হয় না, তারপরেও গেলেন। যখন দোয়া হবে তখন আপনি কি দোয়া করবেন? আল্লাহ, আল্লাহ এই যে শুয়ে আছে এই শয়তান আজিজুল ইসলাম জিয়াদিরই মেরেছিল আল্লাহ। আর একটা আলেমেরও মেরেছিল। কোন আলেম? শরীফুল ইসলামকেও এ মেরেছিল। এখন এই কথাটা যখন মনে হবে, ভালো দোয়া অন্তর দিয়ে আসবে। জোরে বলেন, আসবে। সাতিয়ার যে উকিল সাহেব আপনি নিজামী সাহেবের বিরুদ্ধে ফাঁসির জন্য সাক্ষী দিয়েছেন, গোটা বাংলাদেশের সব লোক এক জায়গায় হলো, আপনার জন্য ভালো দোয়া সম্ভব নয়। আমার ভাইরা, আমার ভাইরা, কারণ সম্পদ হয়ে গেল। এবার সম্পদের জাকাত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ আদেশ করলেন, কারণ জাকাত দাও। কারণ বলল কত জাকাত দিতে হবে? মুসা বলল অর্ধেক জাকাত দাও। কারণ বলল একটু ভেবে চিন্তে দেখি। তারপরে বলল কমাই দাও, 4 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, শতকরা 2.5% জাকাত যখন মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, কারণ বলেন হিসাব করে দেখি। হিসাব করে কারণ পরের দিন এসে বলল, হুজুর ও মুসা, হিসাব করে দেখলাম 12 বছর 1200 কর
কর্মচারী অথবা 40 বছর 40,000 কর্মচারী যদি 1 বছরের জাকাতের টাকা দেয়, 1 বছরের জাকাতের টাকা দিয়ে শেষ করা যাবে না। এই জন্য জাকাত দিতে পারবো না। কত বেজেছে দেখেন তো, 11:30। আর খুব বেশি হলে 10-15 মিনিট। যেখানে যে আছেন দয়া করে চলে যাবেন না। এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো কিছু মাহফিল আছে, সে পর্যন্ত আপনিও বেঁচে না থাকতে পারেন, আমিও বেঁচে না থাকতে পারি। এই জন্য দয়া করে অল্প কিছুক্ষণ, যারা চলে যাচ্ছেন তাদের বাপ মা কি মারা যায়নি? যারা চলে যাচ্ছেন তাদের কি দোয়ার প্রয়োজন নেই? যারা চলে যাচ্ছেন তারা কি আল্লাহর ফেরেশতা কর্তৃক কোনো সাহায্য প্রাপ্ত হয়েছে? তাহলে দয়া করে আর 10-15টা মিনিট বসা যাচ্ছেন, আপনি কোন মুসলমানের মসজিদ? 10-15টা মিনিট আমরা একটু বসি, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কারুনকে বলা হলো জাকাত দাও। কারুন বললো দেখবো, আমি চিন্তা ভাবনা করে তারপর বলেন আমি জাকাত দেব না। মুসা আলাইহিস সালাম বলেন আমি জাকাত আদায় করব। আজকে কি বার? ধরে নেন বৃহস্পতিবারের দিন। মুসা আলাইহিস সালাম বিরাট একটা সমাবেশ ডেকেছে, সেইখান থেকে উনি ঘোষণা করবেন জাকাত আদায় করার। কারণ চিন্তা করলো হুজুররা যখন সুযোগ পেয়ে গেছে তখন তো আমার বিরুদ্ধে কথা বলবেই। তাই কারণ চিন্তা করলো হুজুরির বিরুদ্ধে একটা ধর্ষণের অপবাদ দিতে হবে। কারণ সব মামলার সাক্ষী হাজির করা যায়, ধর্ষণের সাক্ষী হাজির করা যায় না। সর্বপ্রথম ধর্ষণের মামলা দেওয়া শুরু করলো কারণ, আর দিল কার বিরুদ্ধে? মুসার বিরুদ্ধে। বিরাট সমাবেশ, হাজার হাজার মানুষ শুনতে এসেছে। মুসা আলাইহিস সালাম প্রথম জাকাতের বিপক্ষে পক্ষে কথা বলল। অবশেষে মুসা আলাইহিস সালাম যেই না ধর্ষণের কথা বলতেছে, ইতিমধ্যে কারুন একটা মহিলারে পাম্পট্টি দিয়ে ফুসলাই ময়দানে নিয়ে আসছে। ওই মহিলার 2-3 বছর আগে স্বামী মারা গেছে। ওরে বলেছে, বোন তুই যদি একটা মিথ্যা সাক্ষী হুজুরির বিরুদ্ধে দিতে পারিস, তোরে আমি 1 বস্তা টাকা দেব। কয় বস্তা টাকা দেবে? 1 বস্তা টাকার বিনিময়ে কার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিতে হবে? মুসার বিরুদ্ধে। মুসার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিলে 1 বস্তা টাকা পাওয়া যাবে। এই লোভে যেই নারীরা সেই সময় মাথা উঁচু করেছিল, আজকের কিছু নারী কোর্টে যেয়ে বলেছিল নেজাবি সাহেব আমাকে ধর্ষণ করেছে। কিছু নারী বলেছিল আল্লামা সাঈদী আমার বেড়া ভেঙেছিল। আল্লামা সাঈদী বুকের পরে কোরআন শরীফটা রেখে মালিকের কাছে বলেছিল, মালিক তুমি জানো এরা যে অপরাধ আমাকে অপরাধী বানাচ্ছে, ওই কাদা আমার গায়ে লাগেনি। তারপরে জাতি এদের বিশ্বাস করে নাই, এখন এক এক করে পলাচ্ছে। আইন মন্ত্রী বলেছিল সাঈদীর নাম শুনলে আমার ঘেন্না লাগে। আইনমন্ত্রী বলেছিল সাঈদীর নাম শুনে আমার কি লাগে? ঘৃণা লাগে। বাংলাদেশ জামাত ইসলামী বলে কোনো দল আছে বলে আমার মনে হয় না। এই আসাদুজ্জামান কামাল আমার সাতক্ষীরে যেই বলেছিল, এই আপনারা জামাত ইসলাম করেন, জামাত ইসলামের কোন লোক বাংলাদেশে আছে বলে আমি তো কোনোদিন চোখই দেখিনি। উনি নাকি জামাত ইসলামের কোন লোক চোখই দেখিনি। আজকে আপনি কোথায়? সে যে কোথায় এখনো তথ্য পাওয়া যায়নি। আর আব্দুল কাদের আমি শুনেছি যশোরের বিমানবন্দরে নাকি আছে। কাউয়া কাদের জি, তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, অসুখ হলে ডাক্তার দেখাও কেন বিদেশে গিয়া রে কাউয়া কাদের মিয়া। আমি শুনেছি উনি নাকি এখন যশোর ক্যান্টনমেন্টের ভিতরে আছে। যদি যশোর ক্যান্টনমেন্টের ভিতর থেকে থাকে, অনতি বিলম্বে জাতির কাছে তুলে দেন, নতুবা আপনাদেরকেও একদিন কৈফাতের সম্মুখীন হতে হবে। সেনাবাহিনী প্রধান
উনি একবার ঘোষণা করেছিলেন 600 নেতা কর্মী আমাদের 626 জন আমাদের হেফাজতে আছে। এই 626 জন যদি পলিয়ে যায়, সেনাবাহিনী প্রধান আপনাকেও জাতির সামনে জবাবদিহিতা করা লাগবে। সুতরাং এদের পালিয়ে যেতে দেওয়া হবে না। আর যদিও পালিয়ে যায় রে ভাই, আমার হাতে তার ক্ষমতা নেই, আমি তো কিছু বলতে পারবো না। ইউনূস সাহেব তো কোনো দলীয় লোক না, উনি তো নির্দলীয় লোক। সুতরাং আমরা ওনার পরে খুব বেশি চাপ দিচ্ছি না, তবে একটা পরিবেশ তৈরি হোক এটাই আমরা কামনা করছি। কথা বলেন ঠিক না বেটি? কোন একটা দলীয় সরকার আসুক, যে দল আছে, যদি জনগণ বিএনপির ক্ষমতায় বসায় আমরা স্যালুট জানাবো। যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসে আমরা স্যালুট জানাবো। তবে ইউনূস সরকারের কাছে আমাদের দাবি, আমরা যেন অন্তত ভোট দিতে পারি। আগের মতন যেন দিনের ভোট রাত্রি সবার হই না। কি আমার সঙ্গে সবাই একমত তো আপনারা? বিএনপির ভাইরা, জামাতের ভাইরা মনে করতেছেন আপনাদের ভিতরে আমাদের ভিতরে শত্রুতা না। আন্দোলন আপনারা আমরা একসাথেই করেছি। এখন জনগণের কাছে আমরা যাব, যাকে জনগণ বেছে নেবে আমরা সাপোর্ট করব। আমরা নিজেদের ভিতরে দলাদলি করব না। বিএনপি আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই। কথা বলেন ঠিক না ঠিক? কারণ সকলের আন্দোলনের মুখে এই সরকার পালাতে বাধ্য হয়েছে। এখন নিজেরা রক্তক্ষরণ করে জাতিকে আর কলঙ্কিত করব না। এই জন্য এখান থেকে যে যার প্রার্থী দেবে, যে যার কর্মী বুঝিয়ে সুজিয়ে তার দিকে ভোট নেব। দয়া করে কোনো হাঙ্গামা করব না, মারামারি করব না। আমরা কথা দিলাম মারামারি হবে না। বিএনপি ভাইদের কাছ থেকে ওই একই সাপোর্ট পেতে চাই। আমরা সন্ত্রাসী জঙ্গিবাদে বিশ্বাস করি না, আমরা শান্তিপ্রিয় জাতি। ভাই 15টা বছর চেয়ারম্যানের ভোটও দিতে পারিনি। কি ভাই, চেয়ারম্যান মেম্বারের ভোটও আমরা দিইতি। আমরা অন্তত ভোট দেবার অধিকারটা চাই। আল্লাহ আমাদের বুঝ দিক, জ্ঞান দিক, বিবেক দিক, ধৈর্য দিক। কথা বলেন আমি। আমার ভাইয়েরা মহিলার কন্ট্রোল করে নিয়ে আসছে। মুসার বিরুদ্ধে সাক্ষী দাও, সেই না মুসা জেনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিল। ওই কারুন এবার লাভ মেরে উঠে বলতেছে, এই সেই মহিলা কই, এই সেই মহিলা কই, মহিলা কই। মহিলারা 4-5 জন ধরে এনে মঞ্চে বসাই নেতাদের বলতেছে, দেখুন তো এই মহিলার পেটে বাচ্চা বাচ্চা মনে হয় না? তো নেতারা তো সব ওনাদের দলের, ওনাদের দলের না। ওনারা বলতেন খেলা হবে। আমরা খেলতে চেয়েছিলাম, আপনারা খেলা করতে দেননি। আপনারা নিজেরাই খেলা করেছেন, নিজেরাই গোল দিয়েছেন, নিজেরাই রেফারি ঠিক করেছেন, নিজেরাই পুরস্কার দিয়েছেন, নিজেরাই মাঠ দখল করেছেন, নিজেরাই গোল। আমাদের খেলতেও দেয়নি, গোল দিতেও দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি প্রায় বলি, পাবনার মাটিতে খেলা হবে, রংপুর আর খুলনা। তো খুলনার পার্টি আসেনি, রংপুরের পার্টি এসেছে। রংপুরের পার্টি এসে ফুটবল খেলায় এক একজন 11 রান করে গোল দিয়েছে। গোল দিয়ে রংপুরি চলে গেছে। যেয়ে বাড়ি যাতে 12টা বেজেছে, তো স্ত্রীর বলতেছে তাড়াতাড়ি খাওয়ার দেশ, আজকে বিরাট খুশি। তো স্ত্রী বলতেছে কেন? তো বলতেছে গিন্নি আগে ভাত দাও, ভাতটা খাচ্ছে আর হাসছে। আর বলতেছে গিন্নি তুমি নিশ্চয়ই খুশি হওয়া, আজকে 11 রান গোল দিছে। স্ত্রী বলতে কথাটা কি হইল? 11 রান গোল দিলে তুমি তো কোনোদিন ছেলেপিলের সঙ্গে খেলা করে গোল না খেয়েই বাড়ি আসো না। ছোট ছোট বাচ্চারা তোমার গোল দেয়, আর তুমি আজকে 11 রান গোল দিলে। যে মাঠে খেলা সে মাঠে প্লেয়াররা ভালো ছিল না। তখন মাথা নিচে করে মাথা চুল করছে আর বলতেছে, না রে গিন্নি, যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আসেনি। তখন স্ত্রী বলতেছে, তাই 11 রান দিলে কেন? তাহলে 110 রান গোল দিতে পারোনি? আজকে যারা মেম্বারি ভোটে জামানত বাজেয়াপ্ত হয়েছে, যারা চেয়ারম্যানি ভোটে 7 বার ফেল করেছে, তারাই বিপুল ভোটে এমপিতে পাশ করিয়া গিয়েছে। তার মানে বোঝা গেল বিপক্ষের খেলোয়াড় মাঠে ছিল, তাই তারা 11 রান না 110 রান গোল দিয়েছে। এরা যখন কথা বলে তখন কুকুর ভুতুম পেশা পর্যন্ত হেসে ওঠে যে এদের বলতে কোনো লজ্জা নেই। আর আমরা বলি মানি লোকের মান জুতুলুও
যায় না, এদের মান সম্মান যায়নি, যাবে না, যাওয়া সম্ভব নয়। আমার ভাইরা, কারণ মহিলারা ডেকে বলতেছে, বিচারপতিরা দেখো তো এর পেটে বাচ্চা। বিচারপতিরা বলতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বলতেছে এই মহিলা 3 বছর আগে স্বামী মারা গেছে, আমি এই মহিলার কাছে গতকাল গিয়েছিলাম, ওই মহিলা স্বীকার করেছে এই মুসা নামক হুজুর ওর পেটে বাচ্চা দিয়েছে। জনগণ তাই বিশ্বাস করলো, যেহেতু সাক্ষী পাওয়া গেছে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এবার হই হই রই রই কাণ্ড উঠে গেল। হুজুর মানুষ, এতদিন বিশ্বাস করতাম, এখন এই কাজ করিছে তো ডাগায় প্রমাণ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো ধৈর্যধারীদের সাথেই থাকো, আমার সামনে মিথ্যা অপবাদ দিয়ে আমারে জেনাকারী বানাচ্ছে, এরপরেও কি আমার ধৈর্য ধারণ করা লাগবে? জিবরিল আমিন কানে কানে বললেন, মুসা রে, এই বাতাস, এই আসমান, এই জমিন আল্লাহ তোমার হাতের ভিতরে ঢুকাই দিয়েছে, তুমি যারে যা বলবা সে তাই শুনবে। মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেছে। মুসা বলে, ধর মাটি, কারুনের ধর ধর ধর। কারুনের হাঁটু পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে। এবার কারুন বলতেছে, মুসা যতই বদদোয়া করো কিছুই হবে না, ওরকম বালির ভিতরে পা যায়, আবার হেঁটে বাড়িও যায়, এই দেখো আমি পা তুললাম। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ ধর এর ধর, মাটি ধর ওর ধর, কোমর পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে। কারুন যখন দেখলো আর পারা সম্ভব নয়, তখন কারুনের সুরটা নরম হয়ে গেছে। কারুন তখন বলতেছে, মুসা তুমি না আল্লাহর নবী, হুজুর মানুষের এত রাগ করলি চলে না। আজকে ওরা একই সুর তুলেছে, কথা বলেন ঠিক না ঠিক, যে হুজুর মানুষের এত রাগ করা চলে না। আমাদেরকে মামলা দিয়ে বিনা কারণে জেল খাটিয়েছ। এখন আমরা একটু ঘুষ করলেই তোমরা বলো রাগ করলে চলে না। আল্লামা সাঈদীর একটা ওয়াজ আপনাদের মনে আছে? এক সাপ গিয়েছিল পীরের কাছে, কি হতি? মুরিদ হতি। এখন পীর সাহেব বলেছে মুরিদ হতে গেলে তো রাগ কমাইতে হবে। তো সাপ কি বলেছে? রাগ কমালা। তো ওই সাপ ধান ক্ষেতের আলির ভিতরে পড়ে আছে, এক লোক ঘাস কেটে ওর দিয়ে পেঁচাই বাইন্ধেছে। এটা আপনাদের মনে আছে, আমি শুধু স্মরণ করাই দিচ্ছি। তো বাড়ি এনে সাপের দড়ি বলে ভেড়াই দিয়েছে। সাপ একটু সুস্থ, এই পীর সাহেবের কাছে এই বলতে, হুজুর আগে আপনার রাগ ছিল, কেউ আমার পাশে আসতো না, আর আপনি বলেছেন ধৈর্য ধরো, এখন আমার দড়ি দিয়ে বাঁধতেছে। পীর সাহেব তখন বলছে, এই সাপের বাচ্চা সাপ, তোর রাগ করতে নিষেধ করেছি, কামড়াতে নিষেধ করতে, ফোঁস করতে কি নিষেধ করেছি? তুই একবার ফোঁস করবি, ওরা সব পালিয়ে যাবে। আমাদের আমিরে জামাত যদিও বলেছে প্রতিশোধ নেওয়া যাবে না, আমরা ওইটারে স্যালুট জানিয়েছি, কথা বলেন ঠিক নেবে ঠিক। আমরা ওখানে কিন্তু বলিনি, যেহেতু নেতার আনুগত্য করা ফরজ তাই মেনে নিয়েছি। কিন্তু কামড়াতে নিষেধ, কিন্তু ফোঁস করা নিষেধ না। বাজারে আসলে জিয়া ভাই একবার বলবে, এই তুই না আমার গ্রামে মামলা দিয়েছিলি, মারবে। এই জন্য আমরা মারবো না, ফোঁস করব ইনশাআল্লাহ। আমিরে জামাত কিন্তু আবার একটা কথা বলে দিয়েছে, যে আমরা হয়তো দলীয়গতভাবে কিছু লোকের মাফ করে দিলাম, কিন্তু আপনারা ব্যক্তিগতভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা প্রত্যেকে মামলা দিতে পারবেন। তাই বলেছে না? তাই বলেছে না? সুতরাং সরকার নতুন গঠন হলে তো খেলা শুরু হবেই, তার আগে অন্তত এরা যেন মাথা উঁচু করতে না পারে, এজন্য এদের বিরুদ্ধে যে কোনো অবস্থায় যারা ক্ষতি করেছে তাদের মামলা দিতে হবে। তবে খেয়াল করতে হবে নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি তারা তওবা করে, প্রকৃত তওবা করে ফিরে আসে, তাহলে ওদের জন্য আমাদের দরজা খোলা। কি আপনারা সবাই একমত তো? আল্লাহর নবী কষ্ট করেছিলেন খুব, তারপরে জাতিকে ক্ষমা করে দেন নাই। নবীর আদর্শ আমাদের মেনে চলতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, মুসা বলতেছে ধর মাটি, কারুনের ধর। কারুন বলল মুসা রাগ করতে নাই, মুসার এখন রাগ সামলাচ্ছে না, বলতেছে কারুন ধর মাটি, কারুনের ধর।
কারণ এর এখন গলা পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে। কারণ কি বলে, ওই কথাটা বলতে আমার আর মাত্র 5টা মিনিট সময় লাগবে। 5টা মিনিট পায়খানা লাগুক, পেশাব লাগুক, ময়দান ছাড়া যাবে না। 5টা মিনিট এতক্ষণ যারা উঠেছেন, আমি কাউকে হাতে ধরিনি, পায়ে ধরিনি, যেহেতু প্রচন্ড গরম এই জন্য হাতে ধরিনি, পায়ে ধরিনি। এখন আমি দাবি করছি কয়টা মিনিট? 5 মিনিট। কেউ ওঠা যাবে না, যারা উঠবে সেটা ধরে বসাই দিবেন। এই যে এতক্ষণ আমরা ওয়াজ শুনলাম, এতক্ষণ 2 ঘন্টা আলোচনা শুনলাম, আমাদের এর ভিতরে কোনো শিক্ষা নেই? শিক্ষা নেই। শিক্ষাগুলো কি আমি সেগুলো বলে দিচ্ছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, যারা এই ফরিদপুরের হাসপাতালের সামনে বসে 2 ঘন্টা নারী পুরুষ ওয়াজ শুনেছো, তাদের জন্য উপদেশ হচ্ছে, সর্বক্ষেত্রে ভয় পাবে কাকে? জোরে বলেন, কার ভয় পাবে? ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। 2 নম্বর শিক্ষা হচ্ছে, যতদিন বেঁচে আছি সত্য কথা বলবো, সঠিক কথা বলবো। তাহলে আল্লাহর প্রথম উপদেশ হচ্ছে কারে ভয় করে চলবা? 2 নম্বর সঠিক কথাগুলো বলবা। 2 ইসলিহি লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যদি এই কাজগুলো করো, আল্লাহ বললেন আমল সমূহ পরিবর্তন করে ফেলো। এই মাহফিলে আসার আগে ছিল আওয়ামী লীগের লোক, এই মাহফিলে আসার আগে ছিল রামপন্থী বামপন্থীর লোক। আজকের মাহফিলে এসে যদি বুঝি আসে কোরআন আর হাদিস মেনে চলা ছাড়া কোনো শান্তি নাই, তওবা করে কোরআন হাদিসের মাহফিলে ফিরে এসো, কোরআন হাদিসের দিকে ফিরে এসো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। তাহলে 1 নম্বর শিক্ষা, কারে ভয় পেতে হবে? 2 নম্বর শিক্ষা হচ্ছে সঠিক কথা বলতে হবে। 3 নম্বর শিক্ষা, যত অন্যায় কাজ করছিলাম অন্যায় কাজ থেকে বেরিয়ে কিসের ছায়া তলা আসতে হবে? তাহলে 1 নম্বর দাবি, 2 নম্বর দাবি, 3 নম্বর দাবির সঙ্গে আরেকটা কথা আমি মিশাই বলে দেই, সেটা হচ্ছে কোনো বেনামাজি জান্নাতে যাবে না। আজকের এই বিশাল কাফেলাকে আমরা শপথ নিতে পারি, যতদিন বেঁচে আছি নামাজি হয়ে থাকবো, বেনামাজি হব না। কারা কারা নামাজ 5 ওয়াক্ত পড়তে রাজি আছেন? আল্লাহর একটা হাত তুলে দেখায় দেন।